কাজ করেছি ওনার ব্যাপারে আমরা সিদ্ধান্তগুলো জানিয়েছি আগে। এখন কিছুক্ষণ পরেই আমরা ওনার তালিকা দাও। হ্যাঁ, তো সেই সব কিছু মিলিয়েই আজকে উনি প্রেস কনফারেন্স একটু আগে অনেকে আপনাদের কাছে অনেক কথাই বলেছেন। সেই অর্থে বলতে হয় যে ওনার দায়িত্ব কী? ওনার দায়িত্ব আগে এফডিসিটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখা, সুন্দর পরিবেশ করা। আজকে আমি যদি এফডিসিকে একটা নোংরা বস্তি বানায় রাখি তাহলে কি কেউ মনে করবে? সাধারণ মানুষ কিন্তু মনে করে এফডিসি মানে একটা সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, অনেকে দেখতে আসে। সেটা কিন্তু সেই পরিবেশটা উনি করতে পারেননি। উনি আজকে অনেক দিন যাবত এখানে আছেন, উনি কিন্তু ওনার দায়িত্ব সেভাবে পালন করেননি। ওনার দায়িত্বগুলো যদি পালন করতো তাহলে আজকে এই অবস্থা হতো না। আমি একটু আগে শুনলাম যে উনি বলছিলেন যে সোহানুর রহমান সোহানের কাছে একটা লিস্টটা চাওয়া হয়েছিল। ওটা আমরা কিন্তু এই যে পুরো লিস্টটা কমপ্লিট করেছি ওনাকে দেওয়ার জন্য, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে ওনাকে আমরা এখনও দেইনি। এটা কারণ আমরা চেষ্টা করেছি যে যাতে করে সুন্দরভাবে আমাদের সাথে ওনার সাথে সম্পর্ক ভালো থাকে, কিন্তু উনি ভালো রাখলেন না। উনি সেটাকে এক পেশে করে উনি আমাদের উপরে উনি সরকারি যে মানে কর্তৃপক্ষ, কারণ এখন সবাই কর্মচারী, কর্মকর্তা বলে কিন্তু কেউ নেই। সবার উনি সরকারি কর্মচারী। কেন? আমাদের সেবা করার জন্য উনি এসেছেন। আমাদের পরিচালকদের, প্রযোজকদের, টেকনিশিয়ানদের, শিল্পীদের কারো কোনো সমস্যা হবে কিনা, কেউ কোনো সমস্যা আছে কিনা, সব কিছু দেখার জন্য কিন্তু উনি আছেন। আমরা সেটাই আশা করেছিলাম ওনার কাছ থেকে, সেই সহযোগিতাটা আমরা পাব। কিন্তু উনি সেটা না করে উনি ওনার মতো ব্যস্ত থাকেন সব কিছু নিয়ে। ওনাকে চাইলেই সবসময় পাওয়া যায় না। তো এখন কথা হচ্ছে উনি অনেক অভিযোগ আমাদের বিরুদ্ধে করে গেলেন। আসলে অভিযোগগুলো কি সত্য? এখন অভিযোগ করা যায়, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করা যায়। আমাদের কিন্তু কোনো বেশি অভিযোগ, আমাদের একটাই অভিযোগ যে আমাদের যে পরিচালকবৃন্দরা, প্রযোজকবৃন্দরা, টেকনিশিয়ানরা এফডিসির গেটের বাইরে ইলেকশনের দিন দাঁড়িয়ে থাকতো। আপনাকে বলেছিলাম আমরা যে আপনি 200 লোককে, একেবারে সিলেক্টিভ 200 লোককে আমরা কার্ডের মাধ্যমে ঢোকাবেন ভিতরে। তাতে ওনার কী সমস্যা হতো? নির্বাচন কমিশনের আরুণ সাহেবের কী সমস্যা হতো? এই লোকগুলো যে বাইরে থাকলেন, ওনারা যে কষ্টটা পেলেন, এত বছর যাবত ওরা কষ্টের সাথে জড়িত, সেই জড়িত অবস্থায় দেখেও ওনারা যখন দেখলেন সেই তাদের প্রাণের প্রিয় এফডিসি, আমাদের কিন্তু যত জায়গায় আমরা শুটিং করি এটা কিন্তু আমরা মনে করি আমাদের, আমরা বাড়িতে থাকি কতক্ষণ, বাড়ি কিন্তু আমাদের জন্য, আমাদের নিজেদের বাসায় আমরা কিন্তু 4 থেকে 5 ঘন্টা থাকি শুধু ঘুমানোর জন্য। বাকি কিন্তু আমরা এফডিসিতেই থাকি। সুতরাং সেক্ষেত্রে আমাদের এফডিসিকেতেও সেই অবস্থায় থাকা উচিত। সেক্ষেত্রে যদি আমাদের আমাদের সম্মানিত এমডি যদি সেই ব্যাপারগুলো না দেখেন তাহলে কে দেখবে? আমাদের গার্জিয়ান তো উনি, সরকার তো ওনাকে দিয়েছেন কর্মচারী হিসাবে যে আপনি তাদের সুখ দুঃখ আনন্দ সব কিছু আপনি তাদের সাথে শেয়ার করবেন। উনি কি বলতে পারবেন কোনোদিন উনি একদিন ঘুরে ঘুরে এফডিসিকে দেখেছেন যে এফডিসির কী অবস্থা? এফডিসি রাস্তাতে ঢোকা যায় না, ওয়ালগুলোতে মরিচিকা পড়ে গেছে, প্রত্যেকটা জায়গা দেখলে মনে হয় আমাদের দুটো সংগঠন দেখে, শিল্পী সমিতি আর পরিচালক সমিতি ছাড়া আর কারো সংগঠন, অন্যান্য প্রযোজক সমিতি ছাড়া কোথাও কিন্তু এফডিসি দেখার মতো একটা উচ্ছৃঙ্খল বাজে অবস্থা। বাইরের লোকে যখন দেখে তখন ঘৃণা করে যে এটাই আপনাদের জায়গা। তো এখন কথা হচ্ছে, আমরা অনেক কথা বললাম, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের আর ইয়েতে যাব, আমরা করবো।